মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এটা তো কোনো সলিউশন না। একটা পাবলিক হিয়ারিং এ যদি এতটুক সেফটি না থাকে, ইটস অ্যালার্মিং। এবং এতে তো লজিস্টিক্সের কোনো প্রবলেম থাকার কথা না। এর মধ্যে আমাদের দলে যারা এই ধরনের অপরাধের সাথে সংযুক্ত হয়েছেন এবং প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, যেহেতু সরকারের নেই, আইনি ব্যবস্থাটা নেওয়াটা আমাদের হাতে নাই। আজকে দিনের কথাই বলি, আমাদের দলের একজন চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব, ওনাকে 24 ঘন্টা শোকজ করেছে এবং খুব স্ট্রিক্ট ভাষায় করেছে। ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি স্ট্রিক্ট ইন দ্যাট শোকজ। তারপরে হয়তো যদি ওনার জবাব সন্তোষজনক না হয় বা ওইটাতে হয়, ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমি একটু বলি, আসলে নির্বাচন কমিশনে আজকে যেই অনভিপ্রেত ঘটনাটা ঘটলো, আমাদের দলের থেকে কিন্তু আমরা একটা ক্রাইটেরিয়া করে দিয়েছিলাম যে যদি আমাদের কারো কোনো ধরনের অবজেকশন থাকে, এটা আগে আমাদেরকে পার্টি থেকে জানাবে, আদার এটা আমাদের জেলা ইউনিট আমাদেরকে জানাবে, এবং জানিয়েছে। তো ব্যারিস্টার রুমিন উনি করেছেন। এখন উনি কি আমাদেরকে জানিয়েছিলেন কিনা, আমি যেহেতু ওই ডিভিশনে কাজ করি না, আমি জানি না, বিকজ আমার আন্ডারে যে 10টা ডিভিশন আছে, আমাদের যদি ডিলিমিটেশন নিয়ে কোনো ইস্যু থেকে থাকে, তাহলে আমাদের এটা আমাদের কাছে আসার কথা। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের যে খসড়া, এই খসড়া প্রকাশের পর থেকেই তো পক্ষে বিপক্ষে জমা পড়েছে, এবং এই সীমানা নিয়ে এই দাবি ইলেকশন কমিশনের পার্টটা তো এটা তো ওনাদের ওখানে পড়তেই পারে। আমি আমার পার্টির কথা বলছি। আমার পার্টির স্ট্যান্স হচ্ছে যে আমরা কিন্তু উই হ্যাভ অলরেডি ইস্যুড লেটার্স ডিভিশনের প্রত্যেকটা জেলাতে, যদি আপনাদের অধীনস্থ কোনো সংসদীয় আসনে কোনো ডিলিমিটেশনের প্রশ্ন থাকে, আমাদেরকে জানান, এন্ড উই গিভ देम 7 ডেজ। তো যেখানে যেখানে সমস্যা হচ্ছে, এটা আমরা কিন্তু পার্টি থেকে আমরা অ্যারেঞ্জ করেছি, এটা যাতে এই ডিলিমিটেশন নিয়ে কথা বলে। তো যাই হোক, ওনাদের ওখানে ওনারা করেছেন এবং কিছু হয়তো এখানে হচ্ছে। তো যেটা হয়েছে, আমি বিলিভ করি যে আমাদের দলের যদি কেউ সম্পৃক্ত থাকে, অবশ্যই এটা ব্যাপারে তদন্ত করা হবে, এবং তদন্ত করে এটা সে যেই হোক না কেন, সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। একই সাথে এখানে কিন্তু আরো একটা পার্টির নামও সংযুক্ত হচ্ছে। তা আমার মনে হয় যে ওই পার্টিরও এগুলো খতিয়ে দেখা দরকার। এবং একই সাথে আই এগ্রি উইথ ব্যারিস্টার ফুয়াদ ভাই যে নির্বাচন কমিশনেরও আমার মনে হয় এটার জন্য একটি তদন্ত কমিশন করে, কারণ একটা পাবলিক হিয়ারিং এ যদি এতটুক সেফটি না থাকে, ইটস অ্যালার্মিং। এবং এতে তো লজিস্টিক্সের কোনো প্রবলেম থাকার কথা না। আমরা হয়তো রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে বিরোধী দল আছি, আমাদের হয়তো ওই লজিস্টিক সাপোর্ট নাই যে আমরা সবসময় সিকিউরিটিটা অ্যারেঞ্জ করতে পারি। বাট এখানে তো নির্বাচন কমিশনের হাতে অলমোস্ট নির্বাচনের স্বার্থে পুরো রাষ্ট্রযন্ত্রটাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের যদি সেই সক্ষমতা না থাকে, আমরা যে নির্বাচনের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে, এবং বিএনপি খুবই তৎপরতার সাথে নির্বাচনের দাবি করেছেন, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং সেই সাথে আরো অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচনের জন্য আসলে মুখিয়ে আছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কার জায়গা কি তৈরি হচ্ছে না আজকের ঘটনার পর? সংশয় না, যে ওনাদের দুর্বলতাটা প্রকাশ পেয়েছে, এবং আগে প্রকাশ পাওয়াতে এটা ভালো হয়েছে। ওনারা এটাকে রেকটিফাই করতে পারবে। দেখেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এটা তো কোনো সলিউশন না। সো ইউ নিড টু ট্রিট ইট। আগে ইনস্ট্যান্টলি আপনি তো মাথা ব্যথার ওষুধ খেয়ে মাথা ব্যথা কমালেন, কিন্তু আপনি ডায়াগনোসিস করে পরে এটা চিকিৎসা করতে হবে। এখন যেটা আমি দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের যে আন্তরিকতা বা কাজের স্পৃহা, এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। তাদের নিরপেক্ষতা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রসেসটা যেটা দীর্ঘদিন ধরে একটা নন প্র্যাকটিসিং বিষয়, যে নির্বাচনটা তো নির্বাচন কমিশনটাই একটা অলমোস্ট, আমার এই ওয়ার্ডটা হয়তো খারাপ হবে, একটা ক্লাউন শোর মতো ছিল। দে ওয়াজ জাস্ট পাপেটস। ওনারা বসছে, ওখান থেকে যা বলেছে এটা সাইন করে দিয়ে দিয়েছে। এখন যখন বস্তুত ওনাদের এই কাজটা করতে হচ্ছে, তখন বাকি লজিস্টিক্স হেল্পগুলো ওনাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে, এবং সরকারেরও নির্বাচন কমিশনকে শতভাগ হেল্প করতে হবে, কারণ এই লজিস্টিক্সটা তো কিন্তু আসলে সরকারের কন্ট্রোলে। তো আমার মনে হয় যে আজকে যে ঘটনাটা হয়েছে, দিস ইজ টার্নিং স্টোন। নির্বাচন কমিশনও বুঝবে যে ওনাদের এই জায়গায় আরো প্রোটেকশন দরকার বা আরো স্ট্রেংথেন করা দরকার, স্পেশালি ওয়েন ইট কামস টু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা সিকিউরিটি। এই জায়গাটাতে ওনারা সরকারের সাথে কথা বলে এগুলো আদায় করে নিয়ে, পরবর্তীতে যাতে এই ধরনের অনুপ্রেরিত ঘটনাগুলো ওনাদের সামনে ওনাদের উপস্থিতিতে না হয়, বা নির্বাচনকালীন সময়ে যে সময়টা যাবে ওখানেও যেন একদম না হয়। বললে এটা ভেরি ইমপ্র্যাকটিক্যাল হবে। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, এখানে আপনি একেবারে একটা মানে স্মুথ সেলিং নির্বাচন আপনি পাবেন 100-100, এটা হবে না। বাট ম্যাক্সিমাইজ যেন করা যায়, যে প্রত্যেকটা ক্যান্ডিডেট সে যেই হোক না কেন, সে যেন তার প্রোগ্রামটা বা তার যে ভিশনটা, এটা জনগণের সামনে তুলে ধরতে পারে। দেন জনগণ যাকে চুজ করবে, সে সেভাবে করে ইলেক্টেড হবে বা হেরে যাবে।